সুপ্রিয় ভিউয়ার্স, সবাইকে জানাই মেডিসিনস নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে যে মেডিসিনটি নিয়ে কথা বলব, মেডিসিনটির নাম হল ফেমোটেক। এর জেনেরিক নাম হল ফেমোটিডিন। এই মেডিসিনটি প্রোডাকশন এবং বাজারজাত করে থাকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটি ট্যাবলেট এবং সাসপেনশন ফর্মে মার্কেটে অ্যাভেলেবেল আছে। আজকে আমরা সাসপেনশনটি নিয়ে কথা বলবো। কেননা সাসপেনশন যেহেতু বাচ্চাদের মেডিসিন, এটি নিয়ে সবচেয়ে বেশি কনফিউজ থাকে অনেকেই। কারণ বাচ্চাদের মেডিসিনগুলো খুবই সেনসিটিভ এবং সবাই গুরুত্ব সহকারে দেখে থাকে। তো চলুন জানা যাক এটি কিভাবে খাওয়াতে হবে, কিভাবে তৈরি করতে হবে এবং প্রাইমেটিক সিরাপটি দাম কত। আর একটি অনুরোধ যে আপনি যদি এই চ্যানেলে নতুন হন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন, মেডিসিন সম্পর্কিত লেটেস্ট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমেই কথা বলব ফেমোটেক সাসপেনশনটি কেন আপনি বাচ্চাকে সেবন করাবেন বা কি কি সমস্যার কারণে প্রেসক্রিপশন করে থাকেন একজন ডাক্তার। মূলত গ্যাস্ট্রিক জনিত সমস্যাগুলোর কারণে ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে, যেমন গ্যাস্ট্রিক আলসার, ডিওডেনাল আলসার, পেপটিক আলসার, তীব্র স্টেজ আলসার, রিফ্লাক্স ডিজিজ অর্থাৎ হাইপার অ্যাসিডিটির কারণে যত সমস্যার সৃষ্টি হয় সবগুলোর জন্য আপনি বাচ্চাদেরকে এই ফেমোটিডিন গ্রুপের মেডিসিনগুলো সেবন করাতে পারবেন। ফেমোটিডিন গ্রুপের অন্য কোম্পানি হলেও কোনো সমস্যা নেই, আপনি নিয়ম মেনে বাচ্চাকে সেবন করাতে পারবেন। হাইপার অ্যাসিডিটি বাচ্চাদের আসলেই হয়। আগে আমরা জানতাম যে বাচ্চাদের কিসের হাইপার অ্যাসিডিটি, কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চাদের হাইপার অ্যাসিডিটি হয় কেন? এখন বাচ্চাদেরকে মায়ের দুধের পাশাপাশি আমরা বাইরের খাবার খাওয়ানোর চেষ্টা করি। মায়ের দুধের যখন অপর্যাপ্ততা দেখা দেয় তখনও বাইরের খাবার খাওয়ানোর চেষ্টা করি। তো এই যে নতুন নতুন খাবারগুলো, এগুলো বাচ্চাদের সাথে এত তাড়াতাড়ি অ্যাডজাস্ট হয় না। এত তাড়াতাড়ি অ্যাডজাস্ট হয় না। অ্যাডজাস্টমেন্ট না হওয়ার কারণে বাচ্চাদের কিন্তু হাইপার অ্যাসিডিটি দেখা দেয়া। বাচ্চাদের দেখা গেছে পেটে ব্যথা হবে, পেট ফাঁপা হবে এবং খাবার খেতে চাইবে না। পেট ফুলে থাকে, বারবার গ্যাস বের হয়। তারপর দেখা গেছে যে নিয়মিত পায়খানা করবে না, 2-3 দিন পর পর পায়খানা করবে। এই ধরনের সমস্যাগুলো বাচ্চাদের যদি হয়, আপনি ধরে নিবেন যে বাচ্চা হাইপার অ্যাসিডিটিতে সাফার করতেছে। আপনি নিয়ম মেনে এই ফেমোটেক সাসপেনশনটি বাচ্চাদের খাওয়াতে পারবেন। এটি যেহেতু পাউডার ফর্মে থাকে, এটি কিন্তু তৈরি করার ব্যাপার আছে। এটি খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শুনবেন। যে কোনো সাসপেনশন যখন পাউডার ফর্মে থাকে তখন সেটি তৈরি করার ক্ষেত্রে প্রথমে আপনি পাউডারগুলোকে ভালোভাবে ঝাঁকিয়ে আলগা করে নেবেন, কেননা পাউডার জমে থাকতে পারে। তারপর একটি স্বচ্ছ পাত্রে পানি ফোটাবেন। যখন ফুটন্ত পানি ঠান্ডা হবে তখন সাসপেনশনের জন্য আপনি 9 চামচ পানি নেবেন। ফুটন্ত ঠান্ডা পানি থেকে পানি নিয়ে সাসপেনশন দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে মিক্স করবেন এবং প্রত্যেকবার সেবন করানোর পূর্বে ভালোভাবে ঝাঁকিয়ে তারপরে সেবন করাবেন। এখন প্রশ্ন আসে যে কতটুকু করে সেবন করবেন। সাসপেনশনটি সেবনের ডোজটি কিন্তু খুবই ক্রিটিক্যাল। ফেমোটেক সিরাপে 1 চামচে থাকে 40 মিলিগ্রাম ফেমেটিডিন, অর্থাৎ অ্যাডাল্ট ডোজ থাকে। বাচ্চাদের জন্য ডোজ নির্ধারণ করার ক্ষেত্রে আপনার বাচ্চার বয়স এবং ওজন চিন্তা করতে হবে। বাচ্চাদের ওজন যদি 5 কেজি হয় তাহলে আপনি 5 ফোঁটা করে প্রতিদিন একবার বা 2 বার সেবন করাবেন। যদি 10 কেজি হয় তাহলে 10 ফোঁটা করে দিবেন। আর যে সকল বাচ্চাদের বয়স দেখা গেছে যে 3 বছর থেকে 5 বছর পর্যন্ত হয়ে গেছে, তাদের জন্য আপনি হাফ চামচ বা তারও একটু কম দিতে পারবেন এবং 1 চামচ কখনোই দেয়া যাবে না। বাচ্চাদেরকে দিতে গেলে আপনার কাছে 10 বছর বা তারও বেশি যে সকল বাচ্চার বয়স, তাদের জন্য আপনি 1 চামচ চয়েস করতে পারবেন। আদারওয়াইজ আপনাকে ওজন মেনে ডাক্তারের সাথে পরামর্শ করে তারপর দিতে হবে। যদি ডোজ নিয়ে আপনার কোনো কনফিউশন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে আপনার বাচ্চার বয়স এবং ওজন উল্লেখপূর্বক কমেন্ট করবেন। আমরা কমেন্টের মাধ্যমে আপনাকে ডোজটি নির্ধারণ করে দিয়ে দিব। প্রতিটি ফেমোটেক সাসপেনশন এর বর্তমান বাজার মূল্য হল 55 টাকা করে। প্রত্যেকটি ওষুধ ক্রয় করার আগে উৎপাদন তারিখ ও এক্সপায়ারি ডেট দেখে ক্রয় করুন। যদি ফেমোটেক সাসপেনশন নিয়ে আপনার আরও কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করবেন।
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।